বন্ধুরা, শীতকাল মানেই ত্বক রুক্ষ শুষ্ক ড্রাই হয়ে যাওয়া একটা স্বাভাবিক ঘটনা। আর এটা প্রকৃতির নিয়মেই হয়ে থাকে। প্রকৃতির নিয়ম তো আমরা কিছুতেই চেঞ্জ করতে পারবো না, কিন্তু ত্বকের যত্নটা বাড়িতে বসে যদি সঠিকভাবে সঠিক উপায়ে করে নিতে পারি, তাহলে কিন্তু আমরা আমাদের ত্বককে সুন্দর এবং সতেজ করে তুলতে পারবো। তাই সেরকমই একটা ফেসিয়াল আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজ করব বাড়িতে বসে অরেঞ্জ ফেসিয়াল। অরেঞ্জ বা কমলা লেবুর মধ্যে রয়েছে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট, এছাড়াও বিভিন্ন ধরনের উপকারী উপাদান, যা আমাদের স্বাস্থ্যের জন্য তো ভীষণই উপকারী, সেই সঙ্গে ত্বকের জন্য কিন্তু ভীষণই উপকারী একটি উপাদান। ত্বকের পড়ে থাকা ট্যান দূর করতে, ত্বক কালো হয়ে যাওয়া দূর করতে, ত্বকের মধ্যে পিগমেন্টেশন বা মেচেতার ভাব কমাতে কমলা লেবুর জুড়ি মেলা ভার। তাই কমলা লেবু দিয়ে আজকে 4 স্টেপের একটা ফেসিয়াল আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা সঠিক পদ্ধতিতে বাড়িতে বসে করে নিতে পারলে ত্বকের মধ্যে উজ্জ্বল চকচকে প্রাকৃতিক একটা গ্লোয়িং ভাব আপনারা নিজেরাই লক্ষ্য করতে পারবেন। তাই আশা করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করছি। ফেসিয়ালটা করার আগে চুলটাকে ভালো করে বেঁধে নিতে হবে, আর মুখটাকেও খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তারপর একটা ক্লিনজার রেডি করছি। একটা কমলা লেবুর অর্ধেকটা অংশ এইভাবে কেটে নিয়েছি। এবার বাটির মধ্যে কমলা লেবুর কিছুটা পরিমাণ রস এর মধ্যে নিয়ে নিচ্ছি। 1 চামচ কমলা লেবুর রসের সঙ্গে এখানে মিশিয়ে দিতে হবে 1 চামচ পরিমাণ কাঁচা দুধ। এবার এই কাঁচা দুধ আর কমলা লেবুর রসকে খুব ভালো করে মিশিয়ে প্রথমে ক্লিনজারটাকে রেডি করে নিতে হবে। এখন ক্লিনজারটাকে রেডি করে নিয়েছি। এবার নিয়ে নিয়েছি এক টুকরো তুলো। এবার ক্লিনজারটার মধ্যে তুলোটাকে ডুবিয়ে খুব ভালো করে ত্বকটাকে একটু ডিপলি ক্লিন করে নিতে হবে। ক্লিন করে রাখা ফেসের মধ্যে এবার একটা স্ক্রাবার অ্যাপ্লাই করতে হবে। প্রথমে স্ক্রাবারটাকে একটু বানিয়ে নিই। স্ক্রাবারটাকে বানানোর জন্য এখানে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। এবার ওই মিক্সির জারের মধ্যে অর্ধেকটা কমলা লেবু পাল্প সমেত খোসাটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। একই সঙ্গে অল্প পরিমাণ কাঁচা দুধ অ্যাড করে এইভাবে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। পরিমাণ মতন কাঁচা দুধ দিয়ে এইভাবে কমলা লেবুর পেস্টটাকে প্রথমে বানিয়ে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে এই পেস্টটাকে ঢেলে নিচ্ছি। এবার কমলা লেবুর পেস্টের সঙ্গে এখানে অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণ চাল গুঁড়ো। চাল গুঁড়ো ত্বকে এক্সফোলিয়েটার রূপে কাজ করে, ত্বকের মৃতকোষ দূর করে, ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডসের সমস্যা দূর করে, কুচকানো ভাব দূর করে, ত্বককে ইনস্ট্যান্টলি টাইটনিং এবং ব্রাইটনিং করে তুলতে সাহায্য। কমলা লেবুর খোসার মধ্যে রয়েছে অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিমাইক্রোবিয়াল প্রপার্টি, আর কমলা লেবুর রসে রয়েছে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট, যা ত্বকের যে কোনো ধরনের কালো দাগ ছোপ দূর করে, ত্বকের পিগমেন্টেশন বা মেচেতার সমস্যা দূর করে, ত্বককে 10 গুণ উজ্জ্বল ফর্সা করে তুলতে সাহায্য। এবার খুব ভালো করে একটু মিশিয়ে স্ক্রাবারটাকে প্রথমে রেডি করে নিই। এখন স্ক্রাবারটাকে রেডি করে নিয়েছি। এবার ক্লিন করে রাখা ফেসের মধ্যে স্ক্রাবারটাকে খুব ভালো করে এইভাবে লাগিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট 2 হাতের সাহায্যে একটু জেন্টলি ম্যাসাজ করে নিতে হবে। 3-4 মিনিট স্ক্রাবারটাকে দিয়ে ফেসটাকে ভালো করে ম্যাসাজ করে নেওয়ার পর বাটির মধ্যে নিয়ে নিয়েছি ঈষদুষ্ণ গরম জল। এবার একটা টাওয়েলকে জলের মধ্যে একটু ডুবিয়ে নিয়ে খুব ভালো করে একটু চিপে নেওয়ার পর মুখ থেকে স্ক্রাবারটাকে একটু তুলে নিচ্ছি। মুখ থেকে স্ক্রাবারটাকে খুব ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি। এবার পরিষ্কার করে রাখা মুখের মধ্যে একটা মাসাজ ক্রিম অ্যাপ্লাই করতে হবে। মাসাজ ক্রিমটার জন্য এখানে কিছুটা পরিমাণ অরেঞ্জ জুস নিয়ে নিয়েছি। এবার এখান থেকে 1 চামচ পরিমাণ অরেঞ্জ জুস হাতের মধ্যে নিয়ে নিচ্ছি। একই সঙ্গে অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণ অ্যালোভেরা জেল। একই সঙ্গে এখানে অ্যাড করছি 2 থেকে 3 ফোঁটা বেবি মাসাজ অয়েল। এখানে চাইলে আপনারা নারকেল তেল বা অলিভ অয়েল বা আমন্ড অয়েলও ব্যবহার করতে পারেন। এবার 3টি উপকরণকে খুব ভালো করে হাতের মধ্যে এইভাবে মিশিয়ে নিয়ে 3 থেকে 4 মিনিট খুব ভালো করে একটু জেন্টলি মাসাজ করে নিতে হবে। ত্বকের মধ্যে এইভাবে মাসাজটা দিয়ে নিতে হবে, বিশেষ করে সার্কুলার মোশনে আর আপওয়ার্ড ডিরেকশনে ত্বকটাকে একটু খুব ভালো করে জেন্টলি মাসাজ দিয়ে নিতে হবে। তাতে করে ব্লাড সার্কুলেশন ভালো হবে, ত্বকের মধ্যে উজ্জ্বল চকচকে একটা গ্লোয়িং ভাব লক্ষ্য করতে পারবেন। এবার মাসাজ করে রাখা মুখের মধ্যে একটা ফেস প্যাক অ্যাপ্লাই করতে হবে। চলুন ফেস প্যাকটাকে একটু বানিয়ে দেখাই। ফেস প্যাকটা বানানোর জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি চামচ মেপে 2 চামচ পরিমাণ কমলা লেবুর রস। একই সঙ্গে এখানে অ্যাড করে দিচ্ছি 1 থেকে 1.5 চামচ পরিমাণ মুলতানি মাটি। মুলতানি মাটি কমলা লেবুর রসের সঙ্গে এখানে অ্যাড করছি 1/2 চামচ পরিমাণ মধু। এবার 4টি উপকরণকে খুব ভালো করে মিশিয়ে ম্যাজিক্যাল ভিটামিন সি ফেস প্যাকটা একদম রেডি করে নিয়েছি। এবার এই মাসাজ করে রাখা ফেসের মধ্যে ফেস প্যাকটাকে খুব ভালো করে একটু অ্যাপ্লাই করে নিতে হবে। দেখুন যেভাবে মোটা লেয়ারে ফেস প্যাকটাকে মুখের মধ্যে লাগিয়েছি, এইভাবে লাগিয়ে 15 মিনিট পর্যন্ত ফেস প্যাকটাকে মুখে রেখে দিতে হবে।
এখন 15 মিনিট পর চলে এসেছি আবারও। এবার দু হাতের সাহায্যে ফেস প্যাকটাকে একটু 2 থেকে 3 মিনিট মুখের মধ্যে এইভাবে একটু হালকা হাতে মাসাজ করে নিচ্ছি। 2-3 মিনিট ওইভাবে মাসাজ করে নেওয়ার পর আমি আপনাদেরকে ইনস্ট্যান্ট একটু রেজাল্টটা দেখাচ্ছি। খুব ভালো করে একটু লক্ষ্য করুন, তাহলেই দেখতে পাবেন ত্বকের মধ্যে কতখানি গ্লোয়িং ভাব চলে এসেছে। 2-3 মিনিট ফেসটাকে ভালো করে মাসাজ করে নেওয়ার পর আবারও গরম জলের মধ্যে টাওয়েলটাকে ডুবিয়ে এই ফেস প্যাকটাকে একটু তুলে দিচ্ছি। মুখটাকে খুব ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার নিয়ে নিচ্ছি হাতের মধ্যে 2-4 ফোঁটা অ্যালোভেরা জেল। এর সঙ্গে অ্যাড করছি 2-4 ফোঁটা কমলা লেবুর রস। এবার কমলা লেবুর রস আর অ্যালোভেরা জেলকে হাতের মধ্যে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিয়ে 3 থেকে 4 মিনিট একটু ভালো করে মাসাজ করে নিচ্ছি। আপনারা এখানে যে ময়েশ্চারাইজার ব্যবহার করেন সেই ময়েশ্চারাইজারের সঙ্গে 2-4 ফোঁটা কমলা লেবুর রস মিশিয়েও ব্যবহার করতে পারেন। আর বাইরে কোথাও যাওয়ার থাকলে তারপর একটু সানস্ক্রিন লাগিয়ে নেবেন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। ভিডিওটি দেখার পর আপনাদের ভালো লেগে থাকলে ছোট্ট একটা লাইক করে সঙ্গে থাকবেন। আপনাদের কোনো রকম অসুবিধা না থাকলে কমেন্ট বক্সে গিয়ে একটু কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো। চ্যানেলে কোনো নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে নেবেন এরকম ধরনের নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পাওয়ার জন্য। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি তাহলে এখানে শেষ করছি। আবার দেখা হবে নেক্সট একদিন নতুন একটি ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন। টাটা।